অসহায় বয়স্ক দুই দম্পতির খুবই কষ্ট হচ্ছিল। এই গাড়িটা সারানো হয়নি বলে ওনারা বেরোতে পারছিলেন না। তো বেরোতে না পারলে তো ওনাদের খাবারও জুটবে না। তো সেই জন্য আমি কথা দিয়ে গেছিলাম যে এই গাড়িটা আমি সারিয়ে দেবো। ঠিক আছে, তো আমি কিছুদিন থাকতে পারিনি, আমার শরীর খারাপও হয়েছিল মাঝখানে, তো যার জন্য আমি আসতে পারিনি, অনেক লেট হয়ে গেল। কাকু কেমন আছেন? ভালো আছি। কাকিমা কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, তো গাড়িটা তো আমি কিছুদিন দেরি হয়ে গেল, আপনারা ভাবেননি তো আবার বিক্রি করে দিল নাকি? না না না, হ্যাঁ? সেরকম কিছু হবে না। সেটা ভাবেননি তো? না, গাড়িটা দিয়েছে সে নিশ্চয়ই উপকার, আমাদের উপকার করার জন্য নিয়ে গেছে। হ্যাঁ, উপকার তো করে আমার একটু মাঝখানে শরীর খারাপ হয়েছিল, হ্যাঁ। এখনো ওই যে গলাটা বসে আছে, শরীর খারাপই আছে আমার। হ্যাঁ। তারও আমি এলাম, আমি দোকানে বলে দিয়েছিলাম যে যদি সারানো হয়ে যায় দিয়ে দেবে। তো আপনি কবে নিয়ে এলেন? হ্যাঁ, গাড়িটা আমি এই বোধহয় 2 সপ্তাহ হয়ে গেল। 2 সপ্তাহ হয়ে গেল? হ্যাঁ। তো আমি আসতে পারিনি, আমি থাকিনি, বাড়িতেও থাকিনি, একটা জায়গায় গিয়েছিলাম। তো সাইকেলের দোকানে টাকা চাইনি তো? না না, সাইকেলের দোকানে আমি কিছু করিনি। ঠিক আছে, আপনি গিয়েছিলেন আপনাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিল তো? হ্যাঁ। হ্যাঁ, আমি বলে দিয়েছিলাম ওকে, ফোনে বলে দিয়েছিলাম। এখন কেমন আছেন বলুন? এখন ভালো আছি। গাড়ি যা সারি দেওয়ার পর হ্যাঁ অনেক উপকার হয়েছে। ফাঁকে বেরোতে পারছে, তখন ফাঁকে বেরোতে পারে নাই, এখন দুটো খেতে পাচ্ছে। আশীর্বাদ করি আমি, ঈশ্বর আপনার ভালো করুক, মঙ্গল কামনা করি। হ্যাঁ। যে ঈশ্বর আপনার মতন আমাদের মতন লোকে সাহায্য করলে আমরা দিতে পাবো, 2 পয়সা পাবো হয়তো, তার জন্য আমাদের ধন্যবাদ, অনেক আশীর্বাদ। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমি ভিডিওতে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা চেক করেছেন? হ্যাঁ, অ্যাকাউন্ট নম্বরটা এই টাকা উঠতে গেলে চেক করি। আচ্ছা, চেক করবেন, মাঝে মাঝে চেক করবেন, কেননা আমি আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিয়ে দিয়েছি। তো কিছু এখনো অনেক ভালো মানুষ আছে যারা এই অসহায় মানুষদের পাশে দাঁড়ায়। হ্যাঁ, হ্যাঁ। তো আপনাদের অ্যাকাউন্ট নাম্বার আমি দিয়ে দিয়েছি। তো আপনারা যে যেমন পারবেন এই অসহায় পরিবারটার জন্য, এই এদের না আছে ছেলে, না আছে মেয়ে, কেউ নেই এদের, না, আমাদের কেউ নিজের নেই। বলতে কেউ নেই। আমাদের পাশে দাঁড়াবার মতন আপনি ছাড়া আর এখন আর কেউ নয়। আপনি যে সাহায্যটা করলেন, মঙ্গল কামনা করি, ঈশ্বর যেন সবারই ভালো করে, আপনার যেন ভালো করে ঈশ্বর। আসলে হয়ে গেছে সমস্যা কি জানেন, ব্যাপারটা হচ্ছে ওনার একটা পা নেই, আর ইনিও এত বয়স হয়ে গেছে, দুজনেরই এত বয়স হয়ে গেছে, এনাদের দেখার মতো কেউ নেই। না হ্যাঁ, তো এই মানুষগুলো যে কিভাবে বেঁচে আছে এনারা নিজেরাই জানে। হ্যাঁ, কত কষ্টের মধ্যে বেঁচে আছে, মানে কি কষ্ট আমাদের, খুব কষ্ট। কষ্ট যেমনি তো আমরা কোথাও বিরোধ পাচ্ছি না। এই কদিন এমন অসহায় হয়েছিল, আপনি যদি সাহায্যটা না করতেন তাহলে আমাদের এই কদিন আমাদের খাওয়া জুট থাকে না, ওষুধ একটু জুট থাকে না, খাওয়া জুট থাকে না, পড়া জুট থাকে না। ভাগ্যে আপনি পাশে দাঁড়ালেন, গাড়িতে সারিয়ে দিলেন, এখন মনে হচ্ছে মোটামুটি গাড়ি ডেলি বেরোতে পারবো, এক মুঠো। আমার মেন সমস্যা ছিল হচ্ছে গাড়িটা সারিয়ে দেওয়ার। হ্যাঁ। আমি কথা দিয়ে গেছিলাম যে গাড়িটা আমি সারিয়ে দেবো, আমি সারিয়ে দিয়েছি। আমি আমার সামর্থ্য মতো আপনাদের পাশে দাঁড়ালাম, আপনারাও আপনাদের সামর্থ্য মতো এই অসহায় বয়স্ক দুই দম্পতির একটু পাশে দাঁড়ান। আপনারা দাঁড়ালে এই অসহায় মানুষগুলো একটু সহায় হবে, একটু দুবেলা দুমুঠো খেতে পাবে, একটু ওষুধ কিনে খেতে পাবে। এই মানুষগুলো খুবই কষ্টের মধ্যেই আছে, এনাদের পাশে কেউ নেই, আমি ছাড়া এদের পাশে কেউ নেই। তো আপনারা দয়া করে এই মানুষগুলোকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। হ্যাঁ, আর আপনারা ভিডিওটা যারা যারা দেখছেন তাদেরকে আমি বলবো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। শেয়ার করলে সেই মানুষটার কাছে যদি পৌঁছে যায়, যে মানুষটা অসহায় মানুষদের পাশে দাঁড়ায়, সেই মানুষটা এনাদেরকে একটু সাহায্য করতে পারবে। দয়া করে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। একটু হাত বাড়ালে আমাদের উপকার হয়, আমাদের আপনার ঈশ্বর মঙ্গল করে, আপনারা ভালো করুন, যেন প্রত্যেকেই সাহায্য করেন। আমাদের মতন গরিব মানুষ, আমরা অসহায়, আমাদের কেউ নাই। একটাই যে পাশে রাত দুপুরে যদি আমাদের বিপদ হয়, কাকে যে ডাকবো সেরকম একটা লোক আমাদের পাশে নেই। তা আমরা কি করে বাঁচব? এক মুঠো খেতে পাচ্ছি না, না বেরোলে জল বাদল হলে ঘর থেকে বেরোতে পারি না, গাড়ি না চললে আমি কোথাও যেতে পারিনি, তাহলে আমি কি করে খাবো? এই একটা রুগী আছে, 365 দিনের রুগী, তার ওষুধ জোগাতে পারিনি। এই কদিন ওষুধ বন্ধ হয়ে গেল, আপনি যদি পয়সাটা না দিতেন তাহলে কদিন ওষুধ, একটা ওষুধ জুটছে না, খাওয়া জুটছে না, তাহলে কি করে আমরা বাঁচব?
পাশে যদি একটু আপনার দাঁড়ান আমাদের পাশে, তাহলে আমরা একটু সাহায্য পাবো আর দুমুঠো খেতে পাবো। তা নাহলে তো আমরা খেতে সেরকম পাবো না। আর আমাদের পাশে কেউ দাঁড়ানো, রাত দুপুরে যদি আমাদের বিপদ হয়, এমন কেউ নাই যে ছুটে এসে ডাক্তারখানা নিয়ে যাবে, কোনো ডাক্তার ডেকে দিবে, কোনো নার্সিং হোম নিয়ে যাবে, এরকম বলতে কেউ নেই। তাহলে আমরা কি করে কি করব, আমরা কিছু খুঁজে পাই না। এনারা খুবই কষ্টের মধ্যেই আছেন। এনাদের গাড়িটা খারাপ হয়ে গেছিল, আমি আমার সামর্থ্য অনুযায়ী গাড়িটা সারিয়ে দেওয়ার চেষ্টা করেছি। গাড়িটা সারিয়ে দিলে হয়তো ওনারা দুবেলা দুমুঠো খেতে পারবেন, মানুষের দুয়ারে দুয়ারে যেতে পারবেন। হ্যাঁ, আমি সেই ব্যবস্থাটা করে দিয়েছি। কিন্তু এইভাবে তো ওনারা মানে এনাদের ওষুধ কিনতেই অনেক টাকা চলে যায়। হ্যাঁ, মানে ভিক্ষা করে নিয়ে এসে যে টাকাটা ওঠে সেই টাকাটা ওষুধ কিনতেই চলে যায়। দুজনেই অসুস্থ, এনার পা কেটে গেছে, ক্যাথিটার লাগানোই আছে। হ্যাঁ, কেজি লাগানো আছে। হ্যাঁ, আর হচ্ছে এই এই কাকিমার পেটের সমস্যা। হ্যাঁ, ওনার অনেক রকম সমস্যা, সেই সমস্যা নিয়েই ওনারা বেঁচে আছেন। ওনাদের বেঁচে থাকাটা একটা লড়াই করে বেঁচে থাকা। হ্যাঁ, লড়াই করেই বেঁচে আছে, দিনরাত লড়াই করে বেঁচে আছি। এক মুঠো না বেরোলে, একদিন না বেরোলে এক মুঠো জুটে না। এ কদিন বেরোতে পারিনি, ওই অল্প পয়সা দিয়েছিল, সেই তার মধ্যে কুলি গুছি কোনো রকম করে এ কদিন বেঁচেছিলাম খেয়ে। আর এই গাড়িটা সারিয়ে দিয়েছেন উনি, এবারে গাড়ি বেরোতে পারবো। যাই হোক, এক মুঠো জোগাড় কোনো রকম করে জোগাড়, ওষুধের জোগাড়টা করতে পারবো আশা করি। আমরা কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাব না। না, অতএব আমরা যদি একটু ভালো কাজ করে যাই, কিছু একটা ভালো কাজ করে যাই, হ্যাঁ, মানুষের জন্ম নিয়ে মানুষের জন্য কিছু করতে না পারলে মানুষের জন্মটাই সার্থক হবে না। হ্যাঁ, ঈশ্বর আপনাকে আমাদের পাশে কি করে পাঠালেন, ঈশ্বর ভালো করলেন, ঈশ্বর করার মতন করলেন, যা করলেন এমন উপকারটা বোঝা যে তার করবে না কেউ। এত এই 10 বছর এইভাবে আমরা বেঁচে আছি, 10 বছরের মধ্যে কেউ পাশে দাঁড়ায় না আপনি ছাড়া। আপনি যে কি করে আল্লাহ পাঠালেন, ভগবান কি করে পাঠালেন আমাদের কাছে, পাশে ঈশ্বরই পাঠিয়েছেন আমাকে। হ্যাঁ, তো আপনারা দেখে আমার খুবই খারাপ লেগেছিল, যার জন্য আমি আমার সামর্থ্য মতো চেষ্টা করলাম। তো সব প্রশংসা ঈশ্বরের, আমি তো শুধু চেষ্টা করছি। ঠিক আছে, তো আমি এখন আপনাদেরকে কিছু টাকা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা দিয়ে আপনারা কোনোরকম করে চলবে, হয়তো আমার কিছু গাড়িটা চলছে, গাড়িটা দিয়ে চালাবো কোনোরকম। এটা আপনি রাখুন এখন আপাতত। হ্যাঁ, আচ্ছা, আমি আবারও আসবো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই কামনা করি। আপনি হ্যাঁ, ভালো থাকুন, আপনার মঙ্গল হোক, ঈশ্বর আপনার ভালো করুক। যাই হোক, আপনি এটা নিয়ে ওষুধ কিনে নেবেন। হ্যাঁ, হ্যাঁ, ওষুধ কিনতে আচ্ছা। হবে বাবা। ঠিক আছে, ভালো থাকবেন, আসছি। তুমিও ভালো থাকবে, তোমার পরিবারের সবাই যেন ভালো থাকে। হ্যাঁ, 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 আপনার আচ্ছা। যেন মঙ্গল হয়, ঈশ্বর যেন ভালো রাখে। হ্যাঁ, হ্যাঁ, ঈশ্বর ভালো করলে সবার যেন ভালো হয়। আমাদের মতন গরিব মানুষদের, অসহায় মানুষদের পাশে যেন সবসময় দাঁড়াতে পারো, আচ্ছা, যেন উপকার করতে পারো। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, আসছি। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এসো বাবা, খুব ঠান্ডা আছে, সাবধানে থাকবেন, খুব ঠান্ডা পড়েছে, সাবধানে থাকবেন। হ্যাঁ, মানুষ মানুষের জন্য, মানুষের পাশে, মানুষের সাথে।